দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের ধাক্কা। 100 দিনের কাজ শুরু হোক, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 1 অগস্ট থেকে শুরু হোক। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র, কিন্তু মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশই বহাল। দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। জল গড়ায় কলকাতা হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্ট। সোমবার ছিল শুনানি। কেন্দ্রকে 100 দিনের কাজ চালুর যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেন, কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কারণ দেখছি না, কেন্দ্রের করা মামলা খারিজ করছি। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেই। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজমেন্ট। আপাতত 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, কোনো আইনি বাধা রইল না। রাজ্য সরকারকে অবিলম্বে স্কিম তৈরি করে যারা দরখাস্ত করেছেন তাদের কাজ দিতে হবে। তবে মনরেগা পার্লামেন্টারি অ্যাক্ট তাকে কার্যকর করতে হবে। 100 দিনের কাজে টাকা দেয় না কেন্দ্র, এই নিয়ে প্রথমে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের বেঞ্চ নির্দেশ দেয়, 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কেন্দ্রকে আদালতের নির্দেশ, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে। বাংলাকে বঞ্চিত করেছে 100 দিনের কাজে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে 100 দিনের কাজ শুরু করার জন্য, যাতে শুরু করে কেন্দ্র সরকার, তার জন্য অনুরোধ জানাচ্ছে। আর কি বলবো, হ্যাঁ সুবিধা হবে। আমরা এনার্জিসের কাজ পাচ্ছিলাম না, সেই জন্য আমাদের সংসারে অশান্তি হচ্ছিল। আমরা বাইরে যাচ্ছিলাম বিদেশে খাটাখাটনির জন্য, কিন্তু এখন আমরা সুপ্রিম কোর্টের রায় পেয়ে আমাদের আবার এনার্জিসের কাজ পাবো। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানেই তারা জোর ধাক্কা খেল, কারণ হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত, খারিজ করে দিল কেন্দ্রের আবেদন। নিউজ 18 বাংলা।